হ্যালো সবাইকে, আশা করি ভালো আছেন। কিছুদিন আগে হ্যারি পটারের লেখিকা জে.কে রাউলিংকে নিয়ে একটা ভিডিও প্রকাশ করছিলাম। আর ওটা প্রকাশ করার সময় আমার মাথায় আইডিয়া ছিল যে আমি আমার পছন্দের এই বই সিরিজ নিয়ে আর গল্পের বইটা নিয়ে আরও কয়েকটা ভিডিও বানাবো, যেখানে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো প্রত্যেকটা বই নিয়ে। তো আজকের ভিডিওটা সেটা সিকুয়েন্সিয়াল ভিডিও। এখানে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো বইয়ের আইডিয়াটা কীভাবে আসছে এবং কী কী বই প্রকাশিত হয়েছে হ্যারি পটার সিরিজের, ওদের নাম কি, ওগুলো থেকে কী কী সিনেমা হয়েছে, সিনেমা থেকে কী পরিমাণ টাকা পয়সা ইনকাম করা হয়েছে, এবং জে.কে রাউলিং যে বলছিলেন যে আপাতত হ্যারি পটার সিরিজের আর কোনো গল্পের বই লেখার প্ল্যান নাই। এরপরে কি তিনি আর কোনো বই লেখছেন কিনা, যদি লেখা থাকে সেটার নাম কি, কোথায় প্রকাশিত হয়েছে, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। তো চলেন শুরু করি। হ্যারি পটার সিরিজের প্রথম যে বইটার নাম হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। এই বইটা প্রকাশিত 1997 সালে। আর এই বইটার দুইটা ভার্সন ছিল, একটা গ্লোবাল ভার্সন আর একটা আমেরিকান ভার্সন। অর্থাৎ গ্লোবাল ভার্সন বলতে আমি যেটা বোঝাচ্ছি, সারা পৃথিবীতে বইটার একটা নাম ছিল, আবার আমেরিকায় বইটার আরেকটা নাম ছিল। সারা পৃথিবীতে বইটার যে নাম ছিল সেটার নাম হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। বাট আমেরিকান যে ভার্সনটা ছিল, এই ভার্সনের নাম ছিল শুধু ফিলোসফার স্টোন বা সিক্রেট স্টোন। প্রকাশ হওয়ার জন্য খুবই স্ট্রাগল করছে, যে গল্প আপনারা অলরেডি জানেন। কিন্তু এই বইটার পর থেকে যে জে.কে রাউলিংয়ের জীবনে আর কোনো স্ট্রাগল ছিল না। এরপরে তিনি শুধু সাকসেস হয়েছেন। প্রথম লেখিকা হিসেবে কোনো $1 বিলিয়ন মালিক হয়ে গেছিলেন। সো হ্যারি পটারের সিরিজের পরের বইটা আসে 1998 সালে, এবং ওই বইটার নাম ছিল দ্য হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট। এবং এটার মুভিটাও খুবই জনপ্রিয় ছিল। হ্যারি পটার সিরিজের সেকেন্ড পার্টটা চেম্বার অফ সিক্রেটের, যেটা হ্যারি পটার সিরিজের থার্ড বইটার নাম যে পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান। একটু কঠিন নাম। এই থার্ড বইটা থেকে আসলে মেইনলি হ্যারি পটার সিরিজের বইগুলো অনুবাদ করা শুরু হয়। অর্থাৎ 3 নম্বর বইটা যখন প্রকাশিত হয়, তারপর থেকে এরা বিশ্বজোড়া জনপ্রিয় হবে, সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করা শুরু করে। আর সেই কারণেই ওই বইটাকে ইংলিশ বাদেও অন্যান্য ভাষায় ট্রান্সলেট করা শুরু হয়। প্রথমবারের মতো এই বইটাকে 35 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়। হ্যারি পটার সিরিজের 4 নাম্বার বইটা, যেটা আমার খুবই প্রিয়, সেটা হ্যারি পটার অ্যান্ড দ্য, এত প্রিয় বইয়ের নাম তাও ভুলে গেছি। হ্যারি পটার সিরিজের 4 নাম্বার বইটা, যেটা আমারও খুবই পছন্দের, সেটার নাম যে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার। এই বইটা যখন প্রকাশিত হয়, খুব সম্ভবত 2003 সালে। এই বইটা যখন প্রকাশিত হয়, তখনকার সময় পৃথিবীর সবচেয়ে দ্রুত সময়ে সবচেয়ে বেশি বিক্রিত বই ছিল এই বইটা। এবং এই বইটা দিয়েই যে মনে করেন ই-কমার্স ইন্ডাস্ট্রিতে বই বিক্রির যাত্রা শুরু করছিল ই-কমার্স জায়ান্ট আমাজন এই বইটার প্রি অর্ডার নিয়েছিল 2003 সালে। খুব ইন্টারেস্টিং না? সব বিখ্যাত জিনিস কোনো না কোনোভাবে নিজেদের সাথে কানেক্টেড। ওকে, হ্যারি পটার সিরিজের 5 নম্বর বইটার নাম ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ ফিনিক্স। হ্যারি পটার সিরিজের 6 নম্বর যে বইটা, এই বইটার নাম ছিল যে হাফ ব্লাড প্রিন্সেস, হ্যারি পটার অ্যান্ড হাফ ব্লাড প্রিন্সেস। এই বইটা আসলে এত সুন্দর লাগছে, এটা একদম পুরো ইমপ্রেসিভ। আমি কয়েকবার পড়ছি বইটা, আগের বইগুলো হয়তো একবার পড়ছি, ইংলিশে অনুবাদ পড়ছি একবার, কিন্তু এই হাফ ব্লাড প্রিন্সেস ওই বইটা আমি কয়েকবার পড়ছি। এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো আমি প্রথমে ভাবছিলাম এটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু যখন আমি ভিডিওটা বানানোর জন্য ডাটা রিসার্চ করতে গেছি, তখন গিয়ে বুঝলাম যে আসলে এটা পৃথিবীর অনেক মানুষের কাছেই ভালো লাগছে। এবং এই বইটাই সর্বপ্রথম 24 ঘন্টায় 1 মিলিয়ন কপি বিক্রি হয়। প্রকাশ হওয়ার নেক্সট 24 আওয়ার্সে যে 1 মিলিয়ন কপি বিক্রি হয়। এর আগে পৃথিবীতে কোনো বই মাত্র 24 ঘন্টায় 1 মিলিয়ন কপি বিক্রি হয় না। অ্যান্ড হ্যারি পটার সিরিজের 7 নম্বর বইটা অথবা শেষ বইটা, লেখিকার মতে তখনকার সময় যেটা ছিল শেষ বইটা, সেটার নাম ছিল যে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হেলথস। সো এই 7টা বই থেকেই পরবর্তীতে 8টা সিনেমা বানানো হয়েছিল। বইগুলো যেমন জনপ্রিয় ছিল, সিনেমাগুলোও তেমন জনপ্রিয় ছিল। কিন্তু তখন মানুষের ধারণা ছিল, অথবা জে.কে রাউলিংয়ের তখনকার ইন্টারভিউগুলো থেকে যেই জিনিসটা অনুমান করা যাইতো, এই সিরিজের বই পরবর্তীতে আসবে না, অথবা আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু শেষ পর্যন্ত পরবর্তীতে হ্যারি পটার সিরিজের আরও 2টা বই আসছে, কিন্তু ওই বইগুলো আসলে প্রথম 7টা বইয়ের মতো অত জনপ্রিয় হয়নি। জনপ্রিয় হয়েছে, কিন্তু যে অত জনপ্রিয় হয় না আর কি। সো ওই 2টা বই কী ছিল? একটা ছিল হ্যারি পটার অ্যান্ড দ্য কার্স চাইল্ড।
সো ওই বইটা মেইন স্টোরি আউটলাইনটা জে কে রাউলিং লিখলেও পুরো বইটা হচ্ছে জে কে রাউলিং লেখেন নাই, ওইটা একটা নাট্য মঞ্চের জন্য লেখা হয়েছিল, অর্থাৎ নাটক মঞ্চায়িত করা হবে সেই জন্য করা হয়েছিল। সো এই বইয়ের আউটলাইনটা লিখছিলেন জে কে রাউলিং, আর ভিতরে যে নাটকের সংলাপগুলো ওই সংলাপগুলো লিখছিল অন্য লেখকরা। তো কিন্তু যাই হোক, যেহেতু জিনিসটার সাথে হ্যারি পটারের ট্যাগলাইন ছিল, সো দর্শকদের হচ্ছে চরম উৎসাহ ছিল বইটা নিয়ে, এবং ওই বইটাও খুবই বেশি, অনেক বেশি বিক্রি হয়েছে। কিন্তু মানুষ কেনার পরে ওই বইটা পড়ে আসলে হতাশ হয়েছে। আগের যেই কিউরিসিটি ছিল বই পড়ার হ্যারি পটার সিরিজের, ওই কিউরিসিটিটা ধরে রাখতে পারে নাই এই বইটা। 2008 সালে হচ্ছে যে হ্যারি পটার সিরিজের আরেকটা বই প্রকাশিত হয়েছে। হ্যারি পটার সিরিজের আরেকটা বই বেরিয়েছিল 2008 সালে, বইটার নাম হচ্ছে দ্য টেলস অফ ব্রিডেল ব্রেড। ওই বইটাও সো ছিল, হ্যারি পটারের আগের বইগুলোর মতো এরকম জনপ্রিয় ছিল না। সো প্রথমে 7টা বই প্রকাশিত হইলেও পরে আরও 2টা বই প্রকাশিত হয়েছে। সো টোটাল হ্যারি পটার সিরিজের 9টা বই প্রকাশিত হয়েছে আর কি। যদিও বেসিক্যালি প্রথম 7টার মতো জনপ্রিয়, পরেরগুলো হয়নি। ওইসব পরের বইগুলো প্রকাশ করার উদ্দেশ্যও ভিন্ন ছিল, উদ্দেশ্য আগেরটার মতো ছিল না। সো এই ছিল মোটামুটি হ্যারি পটার বই সম্পর্কে। সো চলেন হ্যারি পটার সিরিজের যে 8টা মুভি বেরিয়েছিল ওই মুভিগুলো সম্পর্কে হালকা একটু খোঁজ খবর নিয়ে আসি, এগুলার কী অবস্থা, অথবা ওই বইগুলো থেকে কী পরিমাণ টাকা পয়সা ইনকাম হয়েছে, অথবা ওই মুভিগুলো বানাতে কেমন টাকা পয়সা খরচ হয়েছে। হ্যারি পটার সিরিজের প্রথম বইটা ফিলোসফার স্টোন, যে বইটা অথবা সিক্রেট স্টোন, ওই বইটা থেকে যেই সিনেমাটা বানানো হয়েছে ওটার নাম ছিল সেম, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। বইয়ের নাম এবং সিনেমার নাম সেম ছিল, এবং ওইটা বানাইতে খরচ হয়েছে 12,95,00,000 মার্কিন ডলার, কিন্তু বইটা প্রফিট করছে হচ্ছে 97,13,00,000 মার্কিন ডলার। সেকেন্ড বই থেকে বানানো হয়েছে, ওই বইয়ের নাম এবং সিনেমার নামও সেম ছিল, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট সেকেন্ড বইটার নাম ছিল। এবং ওই বইটার মতো ওই সিনেমাটাও খুবই জনপ্রিয় ছিল। তো সিনেমাটা বানাইতে খরচ পড়ছিল 10 কোটি মার্কিন ডলার, আর সিনেমাটা ইনকাম করছে হচ্ছে প্রায় 88 কোটি মার্কিন ডলার। হ্যারি পটার সিরিজের থার্ড বই যেটা হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান, ওই বইটা থেকে যেই সিনেমাটা বানাইছে সেটার নামও বইয়ের নামের সাথে ছিল, এবং ওই বইটা বই না, এটা হচ্ছে সিনেমা। ওই সিনেমাটা বানাইতে হচ্ছে খরচ হয়েছিল টোটাল 13,000 নাম, ওই বইটা বানাইতে 13 সো এই মুভিটা বানাইতে হচ্ছে খরচ হয়েছিল 13 কোটি মার্কিন ডলার, কিন্তু মুভিটা থেকে যেই প্রফিট হয়েছে সেটা ছিল প্রায় 90 কোটি মার্কিন ডলার, এর সমপরিমাণ। হ্যারি পটার সিরিজের 4 নাম্বার যে বইটা হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার, ওই বইটা থেকে যেই মুভিটা বানানো হয়েছিল মুভির নাম সেম, এবং মুভিটা বানাইতে খরচ হয়েছে 15 কোটি মার্কিন ডলার, কিন্তু মুভিটা থেকে আয় করা হয়েছে 94 কোটি ডলারের। অ্যান্ড 5 নাম্বার বই হ্যারি পটার সিরিজের 5 নাম্বার বই হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ ফিনিক্স, ওই বইটা থেকে সেম নামে সিনেমা বের করা হয়েছিল, এবং ওই সিনেমাটা বানাতে 15 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে, এবং 94 কোটি ডলার সামথিং, 94 কোটি ডলার, 15 লাখ মার্কিন ডলার। 6 নম্বর বই হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্সেস, ওই বইটা থেকে যেই মুভিটা বানানো হয়েছিল মুভির নাম সেম ছিল, এবং ওই মুভিটা বানাইতে খরচ হয়েছে 15 কোটি মার্কিন ডলার, এবং মুভিটা ইনকাম করছে 93 কোটি 95 লাখ মার্কিন ডলার। হ্যারি পটার সিরিজের লাস্ট যে বইটা হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হেলস, সো ওই বইটা থেকে 2টা মুভি বানানো হয়েছিল, পার্ট 1 এবং পার্ট 2, এবং পার্ট 1 এবং পার্ট 2 2টা মুভির জন্য সমান পরিমাণ বাজেট ছিল, 12 কোটি 50 লাখ মার্কিন ডলার, এবং 2টা মুভি হচ্ছে যে চরমভাবে ব্যবসা সফল ছিল। তো পার্ট 1 হচ্ছে ইনকাম করছে 97 কোটি মার্কিন ডলার, আর পার্ট 2 ইনকাম করছে 130 কোটি মার্কিন ডলার। সো বুঝতে পারতেছেন বইগুলো যেমন জনপ্রিয় ছিল, মুভিগুলোও ওরকম ব্লকবাস্টার জনপ্রিয় ছিল, পুরাই লাইফ চেঞ্জিং জিনিসপত্র ছিল, আর ইমোশনালি কানেক্টেড আমার সাথে। আমি বইটা অনেকবার পড়ছি, সে কারণে আসলে এই বইয়ে 3টা ভিডিও কষ্ট করে বানায় ফেলাইলাম। সো
মেবি আপনার ভালো লাগবে, আবার নাও লাগতে পারে। কেমন লাগছে জানাবেন। সো পরের কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।